গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা, এটা অনেক বড় চেষ্টা। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আপনার আমার দ্বারা গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ গুনাহ করার মজা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে বানিয়েছেন। গুনাহ করার স্বাদ, গুনাহ করার মজা, গুনাহ করার শক্তি মানুষের মধ্যে আছে, যেটা ফেরেশতার মধ্যে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবেই সৃষ্টি করেছেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তিই নাই। কথা বলেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই। গুনাহের মজা ফেরেশতারা বুঝে না, গুনাহের স্বাদ কি ফেরেশতারা তা বুঝেই না। যেমন গুনাহ করতে গেলে রাগ লাগে, ফেরেশতাদের মধ্যে রাগ নাই। গুনাহ করতে হলে হিংসা লাগে, ফেরেশতাদের মধ্যে বলেন না হিংসা নাই। গুনাহ করতে হলে লোভ লাগে, ফেরেশতাদের মধ্যে লোভ নেই। গুনাহ করতে হলে যৌন চাহিদা লাগে, ফেরেশতাদের মধ্যে তাও নাই। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা গুণ দিয়ে বানিয়েছেন, সেটা হলো ফেরেশতার মধ্যে আকল আছে। বলেন কি আছে? সবাই কথা বলেন কি আছে? আমার ছাত্র ভালো না, আমার ছাত্ররা ভালো না, ছাত্ররা অমনোযোগী আর আওয়াজ না দেওয়ার লোক। মনে করে হুজুর আনছি, হুজুর চিল্লা, যা চিল্লানোর হুজুর চিল্লাবে, আমরা কথা বলবো কেন? এটা ক্লাস হয় না, এটা ক্লাস চলতেছে। পড়া না বুঝলে বারবার বলবো, কিন্তু বুঝতে হবে। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি, রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা, বদ আখলাক কোনোটাই নাই। কিন্তু ফেরেশতাদের মধ্যে আকল আছে। আবার ঠিক বিপরীত দিকে তাকান, জানোয়ারের দিকে, একটা গরুর দিকে তাকান, গাধা, শিয়াল, শুয়োর, কুকুরের দিকে তাকান। জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা অপরাধ করার, গুনাহ করার শক্তি দিয়েছেন, কিন্তু আকল দেন নাই। বলেন না কথা? জানোয়ারের মধ্যে, গরুর মধ্যে রাগ আছে না নাই? হিংসা, লোভ, যৌন চাহিদা আছে, কিন্তু কি নাই? আকল নাই। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন দুইটার সমন্বয়ে। ফেরেশতাদের দেওয়া আকল মানুষকেও আল্লাহ দিয়েছেন, জানোয়ারের মধ্যে যে অপরাধ করার শক্তি, এটা মানুষকেও আল্লাহ দিয়েছেন। মানুষের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে, আছে না নাই? বরঞ্চ আপনি দেখবেন এই বদ আখলাকগুলো কিন্তু মানুষের কামাই করা না, এটা আল্লাহ পাকের সৃষ্টিগতভাবে বান্দাকে দেওয়া। জন্মগতভাবে আল্লাহ তাআলা এভাবেই বানিয়েছেন। যেমন ছোট বাচ্চার মধ্যেও রাগ আছে, কি আছে না নাই? আজকের এই মাহফিলের দিন মনে করেন ওই দোকান উঠলো, দোকানের মধ্যে কিছু বাচ্চা নিয়ে আসছেন, ছোট বাচ্চা, বাচ্চার বয়স 6 মাস 1 বছর। কোনো একটা খেলনা দেখে বাচ্চার পছন্দ হয়েছে। এখন বাচ্চা তার বাবাকে বা বড় ভাইকে বা যাকেই পায় তারে বারবার করে বুঝাইতে চায়, ওইটা আমারে কিনে দাও। কোনো কারণে দেন নাই, তো বাচ্চার মেজাজ গরম। কথা বলে না? আচ্ছা, ও রাগের কি বুঝে বলেন? এই ছোট বাচ্চা রাগের কি বুঝে? কিচ্ছু বুঝে না, কিন্তু তারপরেও রাগ করলো। কারণ কি? কারণ হলো জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা ওর মধ্যে রাগ দিয়ে রাখছে। হিংসা বাচ্চার মধ্যে আছে, কি আছে না নাই? আপনারা কথা বলেন না, স্বেচ্ছাসেবকরা যদি কথা বলেন তাহলে তো সমস্যা। আর এই বাচ্চাদেরকে থামান, স্বেচ্ছাসেবক যারা আছেন থামান। হিংসা বাচ্চাদের মধ্যে আছে। আপনি দেখবেন দুইটা একই বয়সের বাচ্চা, একটা আপনার ছেলে, একটা আপনার ভাইয়ের ছেলে। আপনি কোনোদিন আপনার ছেলেটার একটু আদর কম করে ভাইয়ের ছেলেটাকে আদর বেশি করে, আপনার ছেলের মেজাজ গরম, চোখ দুইটা লাল হয়ে রয়েছে। এমন হয় না? হয় না? আচ্ছা কেন বলেন তো? এই বাচ্চা হিংসার কি বুঝে? কিচ্ছু বুঝে না। এরপরেও হিংসা করলো, কারণ আল্লাহ তাআলা বান্দার মধ্যে সৃষ্টিগতভাবেই হিংসা দিয়া রাখছেন।
লোভ বাচ্চার মধ্যে আছে। আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, একই বয়সের দুই বাচ্চা বাজার থেকে আপেল কিনে এনে একটা বাচ্চারে দিছেন দুইটা, আর একটাকে দিছেন একটা। যাকে দুইটা দিছেন সে খুশি, যারে একটা দিলেন। আচ্ছা কেন বেজার বলেন? এই বাচ্চা লোভের কি বুঝে? যে আপেল ওর হাতে দিয়েছেন ও খাইতে পারবে না, এরপরেও লোভ করলো কেন? কারণ হলো জন্মগতভাবে আল্লাহ তাআলা ওর মধ্যে লোভ দিয়ে রাখছেন। কথা বলে না? বান্দার মধ্যে বদ আখলাক গুলো সব দিয়ে রাখছেন। একসাথে দুইটা কেন দিলেন? দুইটা একসাথে দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইতে চান, গোলাম তোমাকে বদ আখলাকও দিলাম, রাগও দিলাম, হিংসাও দিলাম, লোভ দিলাম, সাথে সাথে আকলও দিলাম। এর কারণ হলো তুমি তোমার আকল দিয়া নিজের রাগ নিয়ন্ত্রণ রাখবা, আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করবা, আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করবা, আকল দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করবা। এই ছেলে, এই আকল দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করবা। যদি এটা নিয়ন্ত্রণ করতে পারো তো রব বলেন তোমার জন্য আমি আল্লাহ পাকের ঘোষণা, তুমি ফেরেশতার থেকেও দামি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বান্দারে তোমার মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে। যদি তুমি তোমার আকল দিয়ে নিজের রাগ, হিংসা, লোভকে নিয়ন্ত্রণ করতে পারো তো আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর মধ্যে দামি জাতি, দামি মানুষ বলে ঘোষণা দিলাম। কিন্তু যদি তোমার রাগটাকে নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলা না, নিজের হিংসাটাকে আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলা না, নিজের লোভটাকে যদি আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারো, যৌন চাহিদাটাকে যদি নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারো, আল্লাহ বলেন তাইলে তোমার ব্যাপারে আমি আল্লাহ পাকের ঘোষণা, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই বান্দা খেয়াল করো, ভালো করে বুঝো, তোমার মধ্যে রাগ, হিংসা, লোভ আছে। নিজের আকল দিয়া যদি এটারে নিয়ন্ত্রণ করতে না পারো তবে তোমার অবস্থা হলো চতুষ্পায় জন্তুর মতো, গাধার মতো, শিয়ালের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। আল্লাহ বলেন শুধু ওদের মতোই নয়, তার চেয়েও তোমার অবস্থা খারাপ। তাহলে বুঝা গেল মানুষ দামি হবে না দামহীন হবে, এটা নির্ভর করে নিজের আল্লাহর দেওয়া আকলের উপরে। আকলটাকে কাজে লাগাইতে হবে দ্বীনের পথে চলার জন্য। এই জন্য বলি আল্লাহ তাআলা আকল দিয়েছেন ক্ষমতা অর্জন করার জন্য না, আকল দিয়েছেন আল্লাহ তাআলা টাকা অর্জন করার জন্য না, আকল দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়া কামাই করার জন্য না। কারণ দুনিয়ার অবস্থা হলো এমন, যেই মানুষের আকল কম সেও দুনিয়া কখনো বেশি কামাই করতে পারে, যার আকল বেশি তার দুনিয়া কখনো কখনো কম হয়। এমন হয় কি হয় না? জোরে বলে। অনেক মানুষ সমাজে এমন আছে ক্ষমতা অনেক বেশি, বিশাল পাওয়ারফুল মানুষ, কিন্তু আকল কম। আবার অনেক সময় এমন হয় অনেক আকল আছে, বুদ্ধির অভাব নাই, কিন্তু ক্ষমতা মোটেও নাই। তার মানে বোঝা গেল আকল দিয়া নিজেকে ক্ষমতাবান বানানোর কোনো দরকার নাই। ক্ষমতায় যাওয়ার জন্য আকল খাটানোর দরকার হয় না। ক্ষমতায় যাওয়ার জন্যে, আরে ভাই টাকাওয়ালা হওয়ার জন্যে তোমার আকল খাটানোর দরকার হয় না। এদেশে হাজারো এমন ঘটনা আছে যারা নিজের স্বাক্ষর দিতে পারে না, আঙ্গুল দিয়ে টিপসই লাগায়, কোটি কোটি টাকার মালিক আছে না? এ বাংলাদেশের রেকর্ড এমনও আছে, এমপি সাহেব নিজের শিক্ষার ব্যাপারে লিখেছে স্বশিক্ষিত।
আছে না নাই জোরে বলেন? সংসদের দ্বারা বক্তব্য দিতে পারে না, লেখাটাও পড়তে পারে না, এমনও আছে না? এই কথাগুলো ভালো করে বুঝেন। এদেশ এতদিন পর্যন্ত যারা চালাইছে এরা যে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি আকলওয়ালা, ব্যাপার কিন্তু এমন না। চায়ের দোকানেও দেখবেন অনেক মানুষ আছে ভালো জ্ঞান রাখে, বুদ্ধি রাখে, সে চায়ের দোকানে বসে বসে কথা বলে, আছে না নাই? মুরব্বী ওখানে চায়ের দোকানে বসে কয়, আমার কথা যদি শুনতো তাহলে খানা না খায়া পালান লাগতো, আছে না নাই? আশেপাশ থেকে 2-4 জন কথা, আপনি বুদ্ধি দেন না কেন? আমার বুদ্ধি কেউ শুনে? ভাই এটা কামান, দুনিয়া কামানোর জন্য আকলের দরকার হয় না, ক্ষমতায় যাওয়ার জন্য আকলের দরকার হয় না, আকলের দরকার হয় কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ আকল দিয়েছেন রব চিনার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের রাস্তা চিনার জন্য, কোরআন ও সুন্নাহ বুঝার জন্য আল্লাহ আকল দিয়েছেন। এই জন্যই তো আবু জাহাল হয়েছে। আবু জাহালের মধ্যে জ্ঞান কম ছিল না, অনেক জ্ঞান ছিল। আবু জাহাল কি পরিমাণ জ্ঞানী ছিল? আবু জাহালের নাম কি? না না না, এটা আবু জাহালের নাম না। আবু জাহালের নাম হলো আমর ইবনে হিশাম। নবীজি 2 আমরের ব্যাপারে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল আমরাইন। আল্লাহ 2 আমরের মধ্য থেকে এক আমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। 2 আমরের এক আমর ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আরেক আমর কোনটা? আমর ইবনে হিশাম, যেটা আবু জাহাল নামে চিনি। এটার এত বুদ্ধি ছিল যে মক্কার কাফির ও মুশরিকরা আরে আবুল হাকাম উপাধি দিয়েছে, বুদ্ধির বাপ। নাম না এটা তার, এটা তার উপাধি। আল্লাহ এবং তার রাসূল বলে আবু জাহাল বুদ্ধির বাপ নাও, মূর্খের বাপ। কারণ কি? কারণ কি? কারণ হলো আবু জাহালের যেই জ্ঞান ছিল, ক্ষমতায় কেমনে টিকে থাকতে হবে এই জ্ঞান ভালো ছিল। আস্তে কোন জ্ঞান? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রয়োজনে আলেম করে জেলে ঢুকাই হইল গেছে, সব ভুলে গেছে। জাতি ভুলা যায় খালি, জাতির ব্রেন কম, ব্রেন দুর্বল, এই জন্য জাতি মনে রাখে না। 2 দিন আগে যে নির্যাতন করছে এখন ভুলে গেছে তার কথা। হাতি গতকাল মারা গেল, জাতি আজকেই ভুলা শুরু করছে। কথা কন না কেন? বুদ্ধিমানের কাজ হলো পেছন থেকে শিক্ষা গ্রহণ করে সামনে বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করবে, এটা বুদ্ধিমানের কাজ। আর মূর্খের কাজ হলো আগেও যা এখনো তা, যেই সেই। কি ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। হ্যাঁ, তোমার যদি আকল আল্লাহ তাআলা দিয়ে থাকে তাহলে আকলটাকে কাজে লাগাও, দেশ গঠন করার জন্য কাজে লাগাও, দেশটাকে সুদ মুক্ত করার জন্য কাজে লাগাও, দেশটাকে সন্ত্রাস মুক্ত করার জন্য কাজে লাগাও, দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য কাজে লাগাও, দেশটাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য কাজে লাগাও, টেন্ডারবাজি করার থেকে কাজে লাগাও। এ দেশের টাকা যেন বিদেশ পাচার না হয় এ ব্যাপারে সচেতন থাকো। তুমি তো নিজের বিশাল বুদ্ধিমান দাবি করো, আবার তুমি সুদের কারবার করো, তুমি ঘুষের কারবার করো। এই কথা বলেন, ধাক্কা এটারে রাজনীতির দিকে নিয়েন না ভাই।